অনেকে বলে যে দুরূদ শরীফ 12 বার পড়তে হবে, সূরা ইখলাস এতবার পড়তে হবে, সূরা ফাতিহা এতবার পড়তে হবে, সূরা আলহাকুমুত তাকাসুর এতবার পড়তে হবে। কবর জিয়ারতের এই ফরম্যাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত। তো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, এই সূরাগুলো তারা জানতেন, দুরূদ শরীফ তারা জানতেন, সাহাবায়ে কেরামরা করেন নাই, তাহলে সেক্ষেত্রে এটা আমরা করব কার নির্দেশে ভাই? কবর জিয়ারত করা যদি একটা আমল হয়, একটা ইবাদত হয়, সেই ইবাদত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতানো পদ্ধতি অনুযায়ী, না আমাদের মন গড়া। আমাদের মন গড়া হবে? অতএব কবরে গিয়ে সালাম পেশ করবেন, সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন, হে ঈমানদার অধিবাসীরা, তোমরা যারা এখানে শায়িত আছো, তোমাদের শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, নিশ্চয় আমরা তোমাদের পরে এখানে এসে যুক্ত হব, আমরাও চলে আসবো এখানে এক সময়। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোমরা আগে গেলে আমরা তোমাদের পিছনে আসছি। এই দোয়াটা বিভিন্ন ভাবে আসছে, বিভিন্ন হাদিসে, যে কোনো ভাবে হাদিসে যতভাবে আসছে যে কোনো একটা পড়লেই হবে। এমনকি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক, এটুকু আদায় করলেও সালাম দেওয়া হবে, এটাও বিভিন্ন রিওয়ায়াত।